আজকে সিউড়ি থানার একজন মহিলা, তিনি সিউড়ি সদর হাসপাতালে কর্মরতা। তো তার সঙ্গে দীর্ঘদিন ধরে একজন ব্যক্তি, জার্মান শেখ নামে একজন ব্যক্তি, দীর্ঘদিন ধরে জার্মান খান নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে থ্রেট দিয়ে, তাকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে সহবাস করেছে। এমনকি এও থ্রেট দিয়েছে যে এই সহবাসের কথা যদি বাকিরা জানতে পারে তাহলে তাকে প্রাণে মেরে দেওয়া হবে। এই ভয়ে মেয়েটি দীর্ঘদিন ধরে তার এই অত্যাচারকে চেপে রেখেছিল। আজকে যখন কয়েকদিন আগে সে আত্মহত্যা অবধি করতে যায়, যখন তার মানসিক যন্ত্রণা তার আওতার তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সে আত্মহত্যা করতে যায়। তার স্বামী জানতে পারে, তার স্বামী তাকে জিজ্ঞেস করে যে কেন আত্মহত্যা করতে যাচ্ছে, কোনো সাংসারিক অশান্তি ছাড়া। তখন সে তার স্বামীকে সবটা বলে যে আমার সঙ্গে এরকম ঘটেছে। তখন স্বামী তখন স্বামী একজন যোগ্য স্বামীর মতো তার স্ত্রীর পাশে দাঁড়ায় এবং তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসে। তো স্বামী তখন কোনো রাস্তা খুঁজে পায় না, তখন তারা আমাদের পার্টি অফিসে আসে, সমস্ত কথাটি আমাদেরকে বলে। তখন আমরা আমাদের পার্টির তরফ থেকে তাদেরকে থানাতে নিয়ে আসি এবং তাদেরকে সমস্ত ধরনের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছি যাতে সেই মহিলাটি বিচার পায়। নিশ্চিতভাবে সেইটাই। তখন ওখানে যে করেছে জার্মান খান, সে তখনকার সুপারভাইজার ছিল এবং সেই সুপারভাইজার তৎকালীন যে শাসক দল, সেই শাসক দলের ক্ষমতায় সে খুব লাফালাফি করতো এবং সে নাকি এটাও বলেছে যে তোদের মতো কোচি, মানে কি আর বলবো, থ্রু বলা যায় না, এমন কথা বলেছে যেটা মানে জনসমক্ষে বলার বাইরে। তো সেরকম বলেছে যে শুধু তুই নয়, এখানে যত যারা তোর মতো পরিস্থিতি, যারা দারিদ্র্যের কারণে এখানে কাজ করতে আসে, সবাইকে আমি দেখে নেবো, এরকম নাকি তার ভাব ছিল। তো সেই কারণে চাকরি ছাড়িয়ে দেওয়ার ভয়, চাকরি থেকে তাদেরকে তুলে দেওয়ার ভয় এবং স্বামীকে হত্যা করার ভয়, এবং এটাও বলে যে স্বামীকে হত্যা করলে কেউ বাঁচাতে পারবে না, সরকার এখন আমাদের, এই বলে তার থ্রেট দিয়ে তাকে দীর্ঘদিন ধরে তাকে ভোগ করেছে। আজকে আমরা সকলে মিলে কোনো রাজনৈতিক দলের কর্মী হিসাবে নয়, একজন সচেতন নাগরিক হিসাবে আমরা এখানে এসেছি থানাতে। ওই মহিলাটিকে এবং তার সম্পূর্ণ পরিবারকে আমরা এখানে নিয়ে এসেছি। সেই মহিলা এবং তার পরিবার ভয়ও পাচ্ছে যে আগামী দিনে যদি তারপর কোনো সন্ত্রাস নেমে আসে, যদি রাস্তাঘাটে চলতে কোনো অসুবিধা হয়, তাকে এটাও বলা হলো যে চিন্তার কোনো কারণ নেই, আমরা সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো সমস্যা হলে সবসময় আমাদেরকে বলবেন। শুধুমাত্র এই মহিলা নয়, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি যারা যেখানে যে মহিলা যে কোনো সেক্টরে যদি কোনো ধরনের এরকমের কোনো ধরনের কোনো বাজে জিনিসের শিকার হচ্ছেন, নির্দ্বিধায় থানায় আসুন। থানাতে যদি আসতে না পারেন আমাদেরকে বলুন, আমরা সঠিক কাজ বা সঠিক ন্যায় পাইয়ে দেওয়ার বন্দোবস্ত আমরা করব। আমার নাম সমরেশ ঘোষ, বীরভূম জেলা যুব মোর্চা সভাপতি।